ঢুকে পড়ো। এখনই দেখলাম। আচ্ছা টুকু 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 একটা কথা নেই, টিচার এখন চলে যাবে। Okay, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম Okay, আসসালাম। we are going to start today's class. স্যার Today's, প্রেজেন্টেশন শুক্রবারে দিয়ে দিব সব। inshallah, inshallah. সমস্যা নাই, একজন একজন করে এক করি তো একজন সময় পাই না। জি ঠিক আছে, হবে ইনশাল্লাহ, হয়ে যাবে। এরপর হচ্ছে আজকে আমরা এগ্রিং, সম্মতি জ্ঞাপন, কেউ কোনো একটা কিছু মত প্রদান করলো, অপিনিয়ন শেয়ার করলো, আমরা তার সাথে একমত পোষণ করতে পারি কিভাবে, তার মধ্যে থেকে কয়েকটা এক্সপ্রেশন, কয়েকটা ফ্রেজ আমরা দেখে নিব ইনশাল্লাহ। আমরা বলতে পারি সাউন্ডস গ্রেট, তার আগে আমরা এটাও ইউজ করতে পারি ইট সাউন্ডস গ্রেট অথবা দ্যাট সাউন্ডস গ্রেট। শুধু এটাও বলতে পারি সাউন্ডস গ্রেট, খুবই ভালো, আমি একমত। দেখেন এখানে আমি একমত শব্দের কোনো ইংলিশ নাই, তার মানে ঠিক আছে, সাউন্ডস গ্রেট খুবই ভালো, সাউন্ডস গ্রেট আমি একমত। বলুন সাউন্ড গ্রেট খুবই ভালো, আমি একমত। হ্যাঁ, আবার এটাও বলতে পারি সাউন্ডস গুড, খুবই ভালো, আমি একমত। সাউন্ডস গুড, সাউন্ডস গুড বলতে থাকো রুমা, বলতে থাকো। হ্যাঁ, আমি একমত। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিকঠাক। এক্স্যাক্টলি। আবার বলতে পারি অফ কোর্স, অবশ্যই, অ্যাবসলিউটলি, অবশ্যই, অবশ্যই, অবভিয়াসলি, অবশ্যই স্যার অবভিয়াসলি, অফ কোর্স, অ্যাবসলিউটলি, অফ কোর্স, অ্যাবসলিউটলি, অবভিয়াসলি, অবশ্যই, অ্যাবসলিউটলি। এই প্রত্যেকটার অর্থ হচ্ছে অবশ্যই, আমরা বলার সময় যে কোনো একটা বললেই হয়ে যাবে। অফ কোর্স, অ্যাবসলিউটলি, অবভিয়াসলি, অবশ্যই, অবশ্যই, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এরপর হচ্ছে আই থিংক সো, আমি তাই মনে করি। আই আই থিংক সো, আমি তাই মনে করি। আই থিংক সো। এরপর বলবো ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। এরপর হচ্ছে আই গট ইউ, আমি তোমার কথা বুঝেছি। আই গট ইউ, আমি তোমার কথা বুঝেছি। এরপর আমরা বলতে পারি কপি দ্যাট, আমি শুনেছি এবং বুঝতে পেরেছি। কপি দ্যাট, আমি শুনেছি এবং বুঝতে পেরেছি। কপি দ্যাট। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, আমি সত্যি এটাকে প্রশংসা করছি, অথবা আমি সত্যি এটাকে পছন্দ করছি। I really appreciate it, I really appreciate it, আমি সত্যি এটাকে প্রশংসা বা পছন্দ করছি। It gets 2 thumbs up, এটা খুবই ভালো হয়েছে। It gets 2 thumbs up, এটা খুবই ভালো হয়েছে। It gets 2 thumbs up, এটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, it gets 2 thumbs up, এটা খুবই ভালো হয়েছে। এটা খুব ভালো ইংলিশ স্যার, এটা আনকমন। থামস আপ। ওকে, হচ্ছে আমরা তো মনে করেন আমি যে আপনার সাথে একমত হয়েছি, এই কথাটাই আমরা এই 8-10-15টা ফ্রেজ দিয়ে যদি বলি তাহলে এটা মোটামুটি নেটিভদের মতো শোনাবে। আমরা তো এইগুলো আমরা নিজেদের বাচ্চাদের ইংলিশের মতো, বা আমরা বাংলিশ বা নন নেটিভ স্পিকারের মতো বা লোকাল না হয়ে আমরা ফরেন স্পিকার, ফরেন বলতে কি মানে ইংলিশের জন্য ফরেন, মানে নন ইংলিশ যারা আমরা আছি, বিভিন্নভাবে বলতে পারি, কিন্তু লোকাল স্পিকার যারা নেটিভ ইংলিশ স্পিকার তাদের মতো বলতে গেলে আমরা এগুলো ইউজ করতে পারি। আরো আছে বাট এগুলো সবচেয়ে কমন আর কি। সুন্দর, রাইট রাইট স্যার। হ্যাঁ, অসম্মতি, এখানে এটা অনেক বলে সাউন্ডস গুড, এখানে অনেক বলে সাউন্ডস গুড। কেউ কোনো একটা মত অপিনিয়ন শেয়ার করলো, মত প্রকাশ করলো, আমি তার সাথে অসম্মতি জ্ঞাপন করব, আমি নারাজি দেব। হ্যাঁ, আমি বলবো না ঠিক নাই, আমি তোমার সাথে একমত না। এগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এভাবে বলতে পারি নো, না, নট। এটা কি ডিসএগ্রিং? হ্যাঁ, ডিসএগ্রিং, অসম্মতি জ্ঞাপন। ডিসএগ্রিং, ডিসএগ্রি, নো নপ, নো, না, নপ, না, নো নপ, নপ হবে স্যার এটা। নপ, স্যার এই উচ্চারণটা কি? নপ, 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 না, নো নপ, না। মাঝে মধ্যে দেখবেন তারা তাদের কনভারসেশনে বলে নপ,
নপ ওই No. এখানে নোপের সাথে তারা এটার ইয়েতে ইংলিশে যখন এগ্রি করে তখন এখানে বলে ইয়াপ। কি বলে? ইয়াপ। Yeah. ওকে, নো ওয়ে, কোনোভাবেই না, কোনো উপায় নেই। No way, কোনোভাবেই না, কোনো উপায় নেই। আই ডোন্ট থিংক সো, আমি তা মনে করি না। I don't I think don't think so, আমি তা মনে করি না। আই ডিসএগ্রি কমপ্লিটলি, I আমি disagree সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। agree completely. হ্যাঁ, I disagree completely, আমি সম্পূর্ণ দ্বিধামত পোষণ করি, দ্বিমত পোষণ করি। দ্বিমত পোষণ করি। I disagree completely. হুম হুম। এখানে আসলে আমরা নাই বলতেছি, মানে না, I disagree completely. Disagree completely. Completely. দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। That's impossible, সেটা অসম্ভব। রুমা আবার- পড়ো তো। দ্যাটস That's ইম্পসিবল, impossible. সেটা অসম্ভব। That impossible, সেটা অসম্ভব। Again, that's impossible, সেটা অসম্ভব। That's impossible, সেটা অসম্ভব। That's insane, সেটা পাগলামি। That's insane, সেটা পাগলামি। I don't appreciate it, আমি এটাকে প্রশংসা বা পছন্দ করছি না। I don't appreciate it, আমি এটা প্রশংসা পছন্দ করছি না। Good. Drawing. Assalam. Yeah, of course. Yeah, you can come, but you have to wait for a minute, for a while. Please. Have a seat, please. আপু, আমরা আমাকে 30 সেকেন্ড সময় দিন। হ্যাঁ যাও, no problem sir, no problem, no problem. এই রোজি, রোজি আসছো? জি আপু আছি। রোজি তুমি টিচার সাথে একটু পড়ো তো, আমি একটু চা নিয়েছি নিচে থেকে, ঠিক আছে? আপু আমার একটা ফোন আছে, আমি একটু পরে পড়তেছি, 1 মিনিট। ওই যে অন্য কেউ পড়তেছে। রুমা ফোন নিও না এখন, রুমা টিচার চলে যাবে। রোজি তুমি টিচারের সাথে পড়ো, আমি চা না। এখন হচ্ছে আমরা তো এগ্রি করতে পারি, ডিসএগ্রি করতে পারি। এখন কারো মনোযোগ আকর্ষণের জন্য আমরা কোন কোন ফ্রেজ ইউজ করতে পারি এবং হচ্ছে কিভাবে কথা বলতে পারি, এটা নিয়ে একটু জেনে নিব। আমরা বলতে পারি অপরিচিত কারো মনোযোগ আকর্ষণ করার জন্য, কারো দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এইভাবে বলতে পারি, হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, এক্সকিউজ মি। তার মানে হচ্ছে এই যে একটু শুনুন, এদিকে আসুন, এ ভাই, এটা হচ্ছে এই যে এদিকে আসুন, একটু শুনুন। ও ভাই, আমরা বলি না ও ভাই, এটা এখানে ভাইয়ের অর্থ না থাকলেও আমরা এভাবে বলতে পারি, হ্যালো, এক্সকিউজ মি। এই যে একটু শুনুন, এদিকে আসুন। এরপর হচ্ছে হ্যাভ আ লুক এট দিস, হ্যাভ আ লুক এট দিস, Have a look at this. এটা এক নজর দেখে নাও। নজরে দেখে নাও। Have a look at this. এটা এক নজরে দেখে নাও। টেক আ লুক এট দিস, এটা এক নজর দেখে নাও। Take a look at this. এটা এক নজরে দেখে নাও। Take a look at this. লেটস হ্যাভ আ লুক এট দিস, এটা এক নজর দেখে নাও। Let's have a look at this. হ্যাঁ, সাথে সাথে বলবেন, সাথে না বললে আবার এই হচ্ছে যে আপনার বুঝতেছেন কিনা এটা আমি বুঝবো না। Let's have Let's have a look a at this. look at this. এটা এক নজরে দেখে নাও। এরপর হচ্ছে লেটস টেক আ লুক এট দিস, এটা এক নজর দেখে নাও। At this. Let's take a look at this. এটা এক নজরে দেখে নাও। Good. এরপর হচ্ছে আমরা বলতে পারি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? Do you understand? তুমি কি বুঝতে পারছো? শুধু এভাবেই বলতে পারি, আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো? ওকে, এটা যদি বলতে চাই বুঝতে পেরেছো, তাহলে আমরা বলতে পারি গট ইট, বুঝতে পেরেছো? গট ইট, বুঝতে পেরেছো? পেরেছো? এরপর হচ্ছে এই কারো মনোযোগ আসলে মানে আমরা যখন কথা বলছি তখন সে আসলে কথা শুনতে পাচ্ছে কিনা বা অন্য মনস্ক হয়ে আছে, তখন আমরা বলি আর লিসনিং টু মি, তুমি কি কথা শুনতে পাচ্ছো? Are you listening to me? Are you listening to আমার me? কথা তুমি শুনতে কি পাচ্ছো? Are you listening to me? আর ইউ লিসনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এরপর হচ্ছে
আমরা যখন কথাবার্তা বলি, কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে আমাদের ভুল হতে পারে, আমরা সরি বলা প্রয়োজন হতে পারে, ক্ষমা চাইতে পারি। তাহলে সেগুলো আমরা কিভাবে চাইতে পারি? এটা চার হচ্ছে উত্তরের মধ্যে অ্যাপোলোজাইজিং, অ্যাপোলোজাইজিং অ্যাপোলোজাইজিং, ক্ষমা চাওয়া। বলুন, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। আমি খুবই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। I'm extremely sorry, আমি খুবই দুঃখিত। দুঃখিত। এরপর বলতে পারি মাই অ্যাপোলজি, আমি খুবই দুঃখিত। My apology, আমি খুবই দুঃখিত। মাই অ্যাপোলজি, আমি খুবই দুঃখিত। My apology, My apology, আমি খুবই দুঃখিত। অ্যাপোলজি। enough was our apology, এরকম। অ্যাপোলজি। মাই অ্যাপোলজি। এরপর হচ্ছে apology, আমি খুবই কার দুঃখিত। আওয়াজ হচ্ছে? apology। আওয়াজ হচ্ছে কার? আওয়াজটা কার হচ্ছে? এই তো ঠিক আছে এখন। এরপর হচ্ছে আমরা বলতে পারি প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। forgive me, please forgive me, দয়া করে আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। Please forgive me. এরপর হচ্ছে প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। please pardon me, Pardon me. দয়া করে আমাকে ক্ষমা করুন। Pardon. আরো বলতে পারি আই বেগ ইওর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। I I beg beg your pardon. pardon, I beg your Your pardon, pardon. আমি আমার ক্ষমা প্রার্থনা করছি। আমি আমরা আপনার। বলতে পারি আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। I apologize, Apologize, আমি ক্ষমা প্রার্থনা করছি। এই ফোর মধ্যে একটা স্পেস হবে, একটা টান হবে। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। Apologize. apologize, Apologize. এরপরে বলুন apologize. Sincerely apologize. এরপরে আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। I sincerely apologize, আমি আন্তরিকভাবে ক্ষমা করছি। বলতে পারি প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি, দয়া করে আমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করুন। Please accept my apologize. দয়া করে আমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করুন। Please accept my apologize. দয়া করে ক্ষমা অ্যাপোলোজাইজ না, এটা হবে প্লিজ apologize. অ্যাপোলজি। apology, Apology. please accept my apology, Accept my দয়া করে apology. আমার ক্ষমা প্রার্থনা। দয়া করে ক্ষমা প্রার্থনা গ্রহণ করুন। এরপর আমরা বলতে পারি সরি ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত এটি আমার দোষ Sorry, ছিল। it was my Sorry, fault, it was my fault. দুঃখিত। দুঃখিত, এটি আমার এটা দোষ। আমার দোষ ছিল। Sorry, it was my fault, Fault. এরপর হচ্ছে সরি অ্যাবাউট দ্যাট, সে ব্যাপারে আমি দুঃখিত। sorry Sorry about that, about that. এই ব্যাপারে আমি দুঃখিত। স্যার সেই না এই ব্যাপারে আমি দুঃখিত। Sorry about that. আমি এই খুবই দুঃখিত। ব্যাপারে সেই ব্যাপারে না, এই ব্যাপারে আমি ওট হ্যাঁ, সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, কি বললেন? সরি অ্যাবাউট দ্যাট, কি প্রশ্নটা কি বললেন? ওই ব্যাপারে এই ব্যাপারে বলছে। সেই ব্যাপারে না এই ব্যাপারে রোজি বলছে স্যার। ওকে ওকে, সে ব্যাপারে, সেই ব্যাপারে, ওই ব্যাপারে, বাংলা অর্থ একই। ওই হ্যাঁ। এবং সেই, হ্যাঁ ওই এবং সেই, সেটা হচ্ছে সাধু ভাষা, যেটা আমরা এখন আর ইউজ করি না। আমাদের পুরুষরা সাধু ভাষা ইউজ করতেন, এখন আমরা তো সব জায়গায় চলিত ভাষা ইউজ করি, তাই আমরা সেই বা ওই না বলে সে বলতেছি। ঠিক আছে, এটা আর এখানে আমার একটা কোশ্চেন, মানে আমি যদি বলি এ ব্যাপারে আমি দুঃখিত, তখন কি বলবো? সরি অ্যাবাউট ইট, সরি অ্যাবাউট দিস। ওকে স্যার। হ্যাঁ সরি অ্যাবাউট ইট। হ্যাঁ, এরপর হচ্ছে প্লিজ এক্সকিউজ, আচ্ছা এটা যদি একবার আমি এই ব্যাপারে দুঃখিত, আপনি যদি সরি অ্যাবাউট দ্যাট এটাও যদি বলে দেন, আসলে স্পোকেনের ক্ষেত্রে এটা ভুল ধরে না, তারা ধরবে না। ঠিক আছে, একেবারে 100% গ্রামাটিক্যালি আপনি যদি ঠিকঠাক বলতে চান, তাহলে সরি অ্যাবাউট দ্যাট সে ব্যাপারে, সরি অ্যাবাউট ইট এ ব্যাপারে। আর এমনিতে নরমাল কথাবার্তা বলার জন্য আপনি একটার জায়গায় আরেকটা বলে দিলে কেউ ওইরকম মাইন্ড করবে না। ঠিক আছে, বুঝে হ্যাঁ। ওকে, প্লিজ এক্সকিউজ মাই বিহেভিয়ার, দয়া করে আমার ব্যবহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ এক্সকিউজ মাই বিহেভিয়ার। প্লিজ দয়া এক্সকিউজ করে আমার মাই ব্যবহার ক্ষমা দয়া সুন্দর করে আমার দেখবেন। ব্যবহার ক্ষমা সুন্দর ক্ষমা সুন্দর দেখুন। ওকে, ইট উইল নেভার হ্যাপেন এগেইন, এটা আর কখনো ঘটবে না। It will never happen again. It will never happen again.
again again এটা এটা আমার কখনো ঘটবে না। এরপরে words can't describe how happy I am, আমি কতটা দুঃখিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। words can't Words can't describe describe how happy how I am. happy I am. আমি কতটা দুঃখিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব Words নয়। can't সম্ভব না। describe দেখেন, how এটা happy সম্ভব। I am. এটা হয় নাই, এটা হয় নাই। words can't describe how sorry I am হবে, এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, দুঃখিত হলে তো সরি আসবে ওখানে। how sorry এটা I আমি am। স্যার বলতে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, আপনি বলেন আগে, আমি বলে দিচ্ছি মানিজ্যটা বাঁচলো নাকি। ঠিকই বলছে। স্যার আপনি কি এখন আরেকটা ক্লাস আছে নাকি স্যার? Do you have class right now, sir? After that? Yeah, after finishing your class I have another class. Okay. ওকে, এখন আমি কোথায় ছিলাম সেটা হচ্ছে যে আমরা 21 নম্বর পড়তেছি না আজকে, না 20? 20 স্যার। 20, হ্যাঁ 20. We are reading 20. Practicing. Oh, sorry I am. আচ্ছা, আসলে কথা হচ্ছে আমাদের একটু হচ্ছে, একটু তাড়াহুড়া বেশি লাগতেছে আমাদের। তো ওই যে রমজানের উপলক্ষে মাদ্রাসার স্টুডেন্ট আছে না, ওরা কিন্তু একটু ইয়াতে ইংলিশে দুর্বল থাকে, ইংলিশ ভীতি থাকে এদের মধ্যে। তো তাদের জন্য আমরা একটা শর্ট কোর্স লঞ্চ করেছি, যাতে তাদের মধ্য থেকে এই ভীতিটা দূর হয়, ইংলিশ ভীতিটা দূর হয়। তারা মনে করে আসলে ইংলিশটা অনেক কঠিন এবং এটা পারবে না। তাই আমরা 7 দিনের একটা শর্ট কোর্স করেছি। তারা আমাদের এখানে, আমাদের প্রতিষ্ঠানে আবাসিকভাবে থাকবে, খাবে। 7 দিন আমরা 12 ঘন্টাও ক্লাস নেব, মানে 8 ঘন্টা ক্লাস নেব, আরো 4 ঘন্টা তারা পড়বে, 12 ঘন্টা পড়াশোনা করবে। তাহলে আমরা একটা মিনিমাম, সে টুকটাক কথা বলতে পারে, কথা বলা শুরু করে দিতে পারে, ওই একটা স্টেজে নিয়ে যাব। নিয়ে গেলে তারা করবে কি, তারা মনে করবে না, আমি আসলে যতটুকু ভয় পেতাম ইংলিশটা আসলে ততটাও কঠিন না। আমি 7 দিনে যেহেতু এতটুকু পারি, তার মানে আমি 2 মাস মেহনত করলে, 2 মাস পরিশ্রম করলে আমি আরো অনেকটা পারবো। স্যার স্যার ওই 7 দিনে আমাদেরকে একটু নেন স্যার। হ্যাঁ, ওই 7 দিনে আমাকে হোমওয়ার্কে নেন। আবাসিকে আসেন, আপনি দেশে আসেন। এটা তো আবাসিক, এখানে থাকবে, খাবে এবং হচ্ছে 12 ঘন্টা আমাদের নাগরানি, আমাদের তত্ত্বাবধানে থাকবে, আমাদের অবজার্ভ। রুমা আপু সমস্যা নাই, আপনি আসেন। সরি সীমা আপু, এদিকে থেকে আপু আসলে আমরা 4 জন যাবো নি একসাথে। আপু আপনার ছেলেটাকে পাঠিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আমার তো ছেলে নাই স্যার, পাঠাবো কি করে? আমার মেয়েদের নিলে তো আমি পাঠাইতাম একজন, কিন্তু মেয়ে তো আপাতত আমাদের নাই, আমরা দুঃখ প্রকাশ করছি। words can describe how sorry I am that we don't have any residential course for women. আমাদের মেয়েদের জন্য, মহিলাদের জন্য আপাতত আমাদের কোনো এরকম সিস্টেম আমরা করতে পারিনি। আমরা এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপাতত ইংরেজি কি? যে আপাতত আমরা বলতে পারি for the time being, for the time being, being being for the time being, আপাতত। আর যদি আপনি জাস্ট এইভাবে বলে দেন for now, হচ্ছে বলে এটাকে হচ্ছে। হ্যাঁ, for the time being এটা হচ্ছে আপাতত। আবার এভাবে বলা যাবে for now মানে কি আপাতত। for now. So, sir, only 7 days it is possible, sir. 7 days it is possible. It's a very short time, sir. Why doesn't it possible? Why এটা পসিবল না কেন? আমরা বলি, আমরা কয়টা ক্লাস নিচ্ছি? 30টা ক্লাস। কয়টা ক্লাস আপু? Yes, 30. 30টা ক্লাস। 30টা ক্লাসে কত ঘন্টা আপু? যদি 30টা ক্লাসে আমরা কি এভরিডে আমরা এভরি ক্লাসে আমরা স্পেন্ড করতেছি 1.5 an hour, right? না, কিন্তু আমরা আসলে এতটা সময় নেওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়, কিন্তু আসলে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট এরকম। হ্যাঁ, অলমোস্ট 1 hour থেকে একটু বেশি, 1 hour অলমোস্ট। আচ্ছা, তারপরও আমরা একটু বেশি করে ধরি, ধরেন আমরা নিলাম 1.5 ঘন্টা। হ্যাঁ, yes, আমরা 40 ঘন্টা ধরেন স্যার। 40 ঘন্টা। ওকে, 40 ঘন্টা। 40 minutes. নিমা ইংলিশে কথা বলে। এরকম যখন আমি বলবো যে স্যার 40 ঘন্টা ধরেন, এটা বলে দেন স্যার। আমি বলবো আপনাকে, কিন্তু আমাকে শিখিয়ে দেন। বুঝি নাই। 40 আমি hours. আপনাকে বলবো যে স্যার 40 ঘন্টা ধরেন। সাপোজ 40 আওয়ার্স। সাপোজ মানে হচ্ছে কি, ধরো সাপোজ 40 আওয়ার্স। হ্যাঁ, ওকে। সাপোজ না, সাপোজ মানে ধরা, সাপোজ মানে মনে করা।
এই তো স্যার এইভাবে শিখতে হবে আমাদের স্যার স্যার আমরা রোজার পরে কিন্তু সিরিয়াসলি আমাদেরকে নিবেন স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ আপু, আপনারা সুস্থ থাকুন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের জন্য একটা টাইম বার করবেন আপনি প্লিজ। ইনশাআল্লাহ। এখন দেখুন আপু, বলছিলাম যে হিসাবটা দিচ্ছিলাম, এখন 7 দিনে আপনি 8 ঘন্টা করে হিসাব করেন তো, আমরা যদি 8 ঘন্টা ক্লাস নিই 7 8 56 56, এবং তাদেরকে আমরা আরো পড়াবো, তারা আমাদের সামনে আমরা বসে থাকবো, তারা পড়বে আরো 4 ঘন্টা করে, 28 ঘন্টা। হ্যাঁ স্যার 28, স্যার হ্যাঁ 28 ঘন্টা আর 56 ঘন্টা 84 ঘন্টা। আপনারা যদি আপনাদের পক্ষে যদি 40 45 ঘন্টা করে পসিবল হয়, তারা 84 ঘন্টা করে কেন পসিবল হবে না? মানে আপনারা যতটুকু সময় পাচ্ছেন তার চেয়ে বেশি তো পাচ্ছে, তাই না? জি স্যার এটাকে বলে সাউন্ডস গুড। ভালো শোনাচ্ছে। মেয়ে নিলে স্যার আমি 2 দিন পাঠাইতে পারতাম। সাউন্ডস ভেরি গুড স্যার। খুবই সুন্দর কথা বলছেন স্যার। সামনে করেন, আমাদের ফৌজি আপু তো দেশে আসবে, আমরা গ্রুপে চলে যাব আপনার। আর আমি দেশে বেরোনো বাদ দিতে স্যারের ইয়েতে যে আমার শিক্ষা করতে 7 দিন বেশি ছুটি নেবেন। আপনারা আসুন, আপনারা সবাই একসাথে হন, একসাথে হলে আপনারা আমাদের এখানে একদিন ভিজিট করেন, একটা দাওয়াত গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যদি দাওয়াত ভিজিট করেন, দাওয়াত গ্রহণ করেন, তো আমরা আপনাদের জন্য 7 দিনের জন্য বলেন, 10 দিনের জন্য বলেন, আমরা জাস্ট ফর ইউ, শুধু আপনাদের জন্য আমরা এটা এক্সট্রা একটা ব্যবস্থা করতে পারবো। যদিও আমাদের পার্মানেন্টলি নাই, আমরা এক্সট্রা ব্যবস্থা একটা ভাড়াও নিয়ে নিতে পারবো। হ্যাঁ সমস্যা নেই এটা। ওকে ওকে আপু, এখন আমরা এটা তো মনে হয় ঠিক করে দিছি। বাবু তুমি কই? স্যার শীটটা দিয়া দিয়েন স্যার মনে করে। না ঠিক দে সবসময় ঠিক দেওয়া যাবে না কিন্তু ভেরি সিরিয়াস ফর শিট তোমার পিডিএফ। কেডা সিরিয়াস টিচার ইউ স্যার। এমএসটি ওকে, আমাদের তাজকিয়া এসেছিল, তাজকিয়া আসলে এখন মিস দিচ্ছে, তাজকিয়া এসে চলে যায়। হ্যাঁ ওয়ার শি স্যার, হ্যাঁ ও কোথায় সে, ওয়ার শি ইজ I don't know why. আমি একটা কথা বলি স্যার, তাজকিয়া আর ইয়ে যদি থাকে ওদের তাহলে কথা বলা যায় না, ভালো লাগে না। ওই যে আরেকটা কি ওটা আপনাদের ছোট আপনাদের ছোট বোন, আর তাজকিয়া তো আপনাদের মেয়ে। এখন এটা ও আপনার বোন, সে আপনার মেয়ে, তো আপনার মেয়ের জন্য আপনার কথা বলতে পারেন না, আপনার বোনের জন্য কথা বলতে পারেন না, তাহলে এটা কে বলবে বলেন? এটা তো আপনাদের দোষ, আমার দোষ না স্যার। মানে ওরাও বলো আমরাও বলি, কিন্তু ওরা মানে চান্সই দিচ্ছে না আমাদের। ওকে, মানে সামনে দেয়। হ্যাঁ I can't put into words how sorry I am. আমি কতটা দুঃখিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। I can't put into words how sorry I am. I am. Again, I can't put into words how sorry I am. আমি কতটা দুঃখিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। Can't put into তুমি বলো I can't put into words how sorry I am. ভাষায় প্রকাশ করা সম্ভব না। I can't put into words how sorry I am. এখন বলে, এখন জাস্ট আমরা তো বলছিলাম যে আমরা স্ট্রাকচার ফলো করে যেন হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বানাইতে পারি। বলেন তো, আমি এটা বলতে যাচ্ছি সে কতটা দুষ্ট তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কি বলবো? আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তাহলে I can't put into words how sorry she How naughty she is. How naughty হচ্ছে দুষ্ট, naughty হচ্ছে দুষ্ট, he is হ্যাঁ how naughty he is or she is. এই তো দেখেন আমরা একটা পড়লাম। এখন যদি বলেন যে আচ্ছা স্যার তো এটা বলেছে আমি কতটা দুঃখিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব না, এইটা তো পড়াই নাই যে সে কতটা দুষ্ট তুমি বুঝতে পারবা না, বা তা সেটা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না। সে কত খারাপ ভাষায় কথা বলে তা তুমি মুখে উচ্চারণ করতে পারবে না, তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না। স্যার তো এটা পড়ায় না। আসলে বিষয়টা কি এরকম, আমরা সব কথা তো বলে দিতে পারবো না, আমরা সিস্টেমটা বলে দিব যে এই ধরনের কথা এইভাবে বলতে হয়, কারণ এই ধরনের কথা যত হাজার হোক আমি যেন বলতে পারি, তাই না? ওকে, চলেন আমরা সামনে যাই। ফরগিভিং এন্ড গিভিং কনফিডেন্স। এখন কারো ভুল হয়েছে, সে ক্ষমা চেয়েছে, এখন কি আমাদের ক্ষমা মহত্বের লক্ষণ আমরা কি বলবো না
যে আচ্ছা মাফ করে দাও, মাফ করে দেওয়া উচিত না? সো মাফ Yes, sir. করতে পারি And giving এবং কেউ কোনো বিষয়ে ক্ষমা করা, ভরসা দেওয়া, হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখন হচ্ছে গিভিং কনফিডেন্স, ভরসা দেওয়া, ক্ষমা করে দেওয়া, এবং হচ্ছে কেউ কোনো একটা বিষয়ে ভরসা পাচ্ছে না এবং বা কোনো একটা আপনার কাছে অপরাধ করে আপনার কাছে আসতে সে আসলে ভয় পাচ্ছে, তখন আমরা তাকে ভরসা দিতে পারি এইভাবে, ইউ আর ফরগিভেন, আপনাকে ক্ষমা করা হলো। ইউ আর ফরগিভেন, আপনাকে ক্ষমা করা you're হলো। forgiven. ইউ আর আপনাকে ফরগিভেন, forgiven. আপনাকে ক্ষমা করা হলো। ইউ আর ফরগিভেন, আপনাকে ক্ষমা করা হলো। You are ক্ষমা করো। you are forgiven. অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, ক্ষমা করা হলো। অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, ক্ষমা করা হলো। নো প্রবলেম, সমস্যা নেই। No problem. নো প্রবলেম, সমস্যা নেই, সমস্যা নেই। টেক ইট ইজি, এটাকে হালকা ভাবে নিন। Take it Take it easy. easy. এটাকে হালকা ভাবে নেই। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। চিন্তা ডোন্ট করো ওয়ারি, চিন্তা করবে না। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। don't ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। নো ওয়ারিজ, কোনো চিন্তা নেই। worries, কোনো নো চিন্তা ওয়ারিস, কোনো চিন্তা নেই। নো ওয়ারিস, হ্যাঁ, নো হ্যাঁ, ওয়ারিস, এটা খুব বলে, এটা খুব চলে, এটা নো ওয়ারিস, কোনো চিন্তা নেই। এরপর হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ইট ম্যাটার, এটা ডাজন্ট কোনো ম্যাটার, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এবং ইটস ওকে, ঠিক আছে, দ্যাটস ওকে। ইটস ওকে, ইটস ওকে, দ্যাটস ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এখন হচ্ছে মনে করেন সে একজন একটা জিনিস, আপনার একটা কাচের গ্লাস ভেঙে ফেলেছে বা একটা কিছু করে ঠেলা মেরে আপনার এই যে সামনে যে টেবিলটা আছে একটু সরিয়ে ফেলেছে, সে এখন আসলে অনেক লজ্জা পাচ্ছে, একটু কাচুমাচু হয়ে আছে। আপনি বলেন ফরগেট অ্যাবাউট ইট, নো হার্ম ডান, এটা এই ব্যাপারটা ভুলে যান, কোনো সমস্যা হয়নি। ভুলে যান, সমস্যা হয়নি, হ্যাঁ। আবার forget ফরগেট অ্যাবাউট no harm ইট, done। নো হার্ম ডান। harm done, এই ব্যাপারটা ভুলে Harm গেলে done, harm মানে এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। everything will এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং ইজ গোইং টু বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং ইজ গোইং টু বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। ইটস গোইং টু বি অলরাইট, সবকিছু ঠিক হয়ে যাবে। be all ইটস right. গোইং টু বি অলরাইট, সবকিছু ঠিক হয়ে যাবে। Going to be all right. সবকিছু ঠিক হয়ে যাবে। ভরসা দিলেন, এখন একটু উৎসাহ দেন। এনকারেজমেন্ট মানে হচ্ছে উৎসাহ প্রদান করা। ইনকারেজ এনকারেজ মানে উৎসাহিত প্রদান করা। ভালো একটা কাজ করেছে আপনি, মানে এনকারেজমেন্ট, গুড লাক, শুভকামনা। গুড লাক, শুভকামনা। গুড জব, ওয়েল ডান, ভালো করেছো। গুড জব, ওয়েল ডান, ভালো করেছেন। এরকম বলে ওয়েল ডান বয়, মানে ছেলে ভালো করেছে। And boy. ওয়েল ডান, ভালো করেছে। আপনি Well আপনার done, boy. ছেলের জন্য বা আপনার নাতির জন্য আপনি বলতে পারেন আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। I'm so proud of প্রাউড you. অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। I'm so proud of So you. proud of you, আমি তোমার জন্য So গর্বিত। proud of you. একজন মানুষ মনে করেন উৎসাহ কিভাবে দিবেন, একজন মনে করেন শুধু সে যে একটা ভালো কাজ সাকসেস পেয়েছে তখনই আপনি বললেন, কিন্তু একটা মানুষ চেষ্টা করেছে কিন্তু পরীক্ষায় ফেল করে ফেলেছে, বা কোনো কিছু একটা করে সে আসলে গোল দেওয়ার অনেক চেষ্টা করেছে, সে গোলটা দিতে পারেনি, বা একটা ছক্কা মারার চেষ্টা করেছে, সে ছক্কাটা মারতে পারেনি, অন্য একটা জায়গায় সে যে ফিল্ডে আছে ওই ফিল্ডে ভালো করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি, তাহলে কি তাকে আমরা উৎসাহ দেব না? উই শুড এনকারেজ Yes, দেম। আমরা উই শুড এনকারেজ দেম, তাদেরকেও আমাদের কি করা উচিত? উৎসাহ দেওয়া উচিত। সেটা আমরা বলতে পারি। এখন তো বলতে পারি না আই এম সো প্রাউড অফ ইউ দ্যাট ইউ হ্যাভ বিন ফেইলড, আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত যে তুমি ফেল করে ফেলছো, এটা কি বলতে পারি? পারি না। তো তখন আমরা এইভাবে বলতে পারি দ্যাটস আ গুড এফোর্ট, সেটি একটি ভালো প্রচেষ্টা। That's a good effort. Effort. দ্যাটস এ Effort. গুড Effort is প্রচেষ্টা। Effort. হ্যাঁ, সেটা প্রচেষ্টা, একটি ভালো প্রচেষ্টা। Yes. মানে হচ্ছে তুমি পারো না সমস্যা নাই, That's a good effort. সেটি That's একটি a good ভালো effort. প্রচেষ্টা। সেটা একটা ভালো প্রচেষ্টা। That's a good effort. এইভাবে বলবো আমরা। তারপর হচ্ছে ট্রাই ইওর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো। Try your level best. Try your level best. Try your level best. Level best. প্রত্যেকটা চেষ্টা করো। হ্যাঁ, তো এখানে try my level best হবে স্যার। আমি আমার সর্বোচ্চ try my level best. হ্যাঁ, তখন বলবো আই ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সর্বোচ্চ I try my level best.
আর যদি করব যদি বলি তাহলে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। হ্যাঁ বেস্ট, হ্যাঁ ইয়েস, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এখানে আপনি লেভেলটা যদি ছেড়েও দেন তবু হবে, করব আই উইল হ্যাঁ আই আই উইল উইল ট্রাই মাই ট্রাই, বেস্ট। হ্যাঁ আই উইল ট্রাই মাই আই উইল বেস্ট, ট্রাই ট্রাই মাই বেস্ট, এটাও হ্যাঁ এটা বেশি ইউজ হয়, আই উইল ট্রাই মাই বেস্ট। হ্যাঁ বলুন, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না, কখনো হাল ছেড়ো না। কখনো ডু হাল দ্য ছেড়ো না, বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যে সর্বোচ্চটুকু করো। ডু দ্য বেস্ট ইউ ক্যান, ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার তোমার মধ্যে সবচেয়ে তোমার সর্বোচ্চ সাধ্যে তোমার সাধ্যে সব সর্বোচ্চটুকু করো, সর্বোচ্চটুকু করো নাকি? করো। হ্যাঁ হ্যাঁ ডু দ্য বেস্ট সর্বোচ্চটুকু করো, ডু দ্য বেস্ট ডু দ্য বেস্ট ইউ ক্যান। এরপর হচ্ছে আপনারা যখন আপনার সামনে আপনার আত্মীয়, পরমাত্মীয়, নিকট আত্মীয়, আপনি যার শুভাকাঙ্ক্ষী, আপনি যার হিতাকাঙ্ক্ষী, সে একটা চেষ্টা করতেছে, আপনি তাকে সাহস দিচ্ছেন যে কাম অন ইউ ক্যান ডু ইট, তুমি এটা পারবে, চালিয়ে যাও, তুমি একটু পারবে, কাম অন তুমিও। Come on, you can do it. Come on, you Come can on, do you it. can do it. Come on, you can do it. Come on, you can do it. আরো বলতে পারি কিপ কিপ আপ দ্য গুড ওয়ার্ক, ভালো কাজগুলো করতে থাকো, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। Keep Give up the good work. ভালো কাজ করতে থাকো। এরপর আমরা বলি কিপ ইট আপ, এটা করতে থাকো। Keep it এটা up. এটা করতে থাকো। করতে থাকো, keep it up. এখন হচ্ছে আমরা একটা গুড নিউজ, সুসংবাদ পেলাম, তার উত্তর দেওয়া দরকার। তো রেসপন্স টু গুড নিউজ, সুসংবাদের প্রত্যুত্তর। সুসংবাদ শুনে আমরা কি বলবো, উত্তরটা কিভাবে দিব? বলবো ওয়াও দারুণ, ওয়াও দারুণ, Wow. ওয়াও দারুণ, দারুণ। কনগ্রাচুলেশন, সুসংবাদ, Congratulations. কংগ্রাচুলেশন, অভিনন্দন। আচ্ছা। হ্যাঁ ওই যে কালকে বলবো, কালকে যে কংগ্রাচুলেশন, কালকে যেগুলো পড়ো না, ওয়েলকাম। চলেন হ্যাঁ গো অন, সামনে যাওয়া উচিত। কনগ্রাচুলেশনস, অভিনন্দন। কংগ্রাচুলেশন, ওই আছে? অভিনন্দন। হ্যাঁ সবাই হ্যাঁ, আমরা বলবো, সবাই বলো, সবাই বলো। আরো দ্যাটস গ্রেট, Congratulations, অভিনন্দন। ফ্যান্টাস্টিক, দারুণ, অসাধারণ, That's great. That's great, awesome, fantastic. হ্যাঁ শুধু আমরা দ্যাটস গ্রেট, দ্যাটস অসাম, দ্যাটস ফ্যান্টাস্টিক বলতে পারি, শুধু গ্রেট, অসাম, ফ্যান্টাস্টিক এটাও বলতে পারি, দ্যাটসটা লাগিয়েও বলতে পারি সাথে। হুম ওকে, সেম বিষয়টা এখানে আসবে। দ্যাটস ইনক্রেডিবল, দ্যাটস সুপারব, দ্যাটস স্প্লেন্ডিড, অবিশ্বাস্য, অসাধারণ, অপূর্ব। That's incredible, superb, splendid, splendid. That incredible, অবিশ্বাস্য, অসাধারণ, অপূর্ব। এটা আমার কাছে অবিশ্বাস্য হবে না? হ্যাঁ, দ্যাটস ইনক্রেডিবল টু মি, এটা আমার কাছে অবিশ্বাস্য, দ্যাটস ইনক্রেডিবল টু মি, এটা আমার জন্য অবিশ্বাস্য। Incredible. ওকে, দ্যাটস Incredible, ওয়ান্ডারফুল, superb. চমৎকার, দ্যাটস ব্রিলিয়ান্ট, অসাধারণ। That's That's wonderful, brilliant. that's brilliant, চমৎকার, অসাধারণ। That's wonderful. That's brilliant. That's brilliant, চমৎকার, অসাধারণ। কি চমৎকার, How How amazing, কি চমৎকার, ওয়েল ডান, শাবাশ, well done, শাবাশ, well done, শাবাশ, well done, what a শাবাশ। fantastic news, কত ভালো একটি খবর। What a fantastic news, ভালো একটি খবর, What? কত ভালো একটি খবর। That's really good news, এটি সত্যি really ভালো খবর। It is That's really good news, ভালো খবর। I'm so glad to hear that, আমি এটা শুনে খুবই আনন্দিত। I'm so glad. I'm so glad to hear that. Glad আমি এটা শুনে খুবই আনন্দিত। I'm so glad to hear that. to hear that. এরপর বলতে really, are you serious, সত্যি তুমি কি সিরিয়াস? Yes. really are you? Are you serious? সত্যি তুমি কি serious? I'm serious. এরপর বলতে পারি I really don't know what to say, I can't believe it, I'm very happy, আমি সত্যি কি বলবো জানি না, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আমি খুব আনন্দিত। I really don't know what to say. What to say. I can't. Are you serious? তো সত্যি তুমি serious?
Kodito, I'm so glad to hear that. জানি না, এটা আমি বিশ্বাস ওকে, করছি। এরপরে যাব রেসপন্স টু ব্যাড নিউজ। এখন সুসংবাদ শুনলেন, উত্তর দিলেন, এখন দুঃসংবাদের প্রত্যুত্তর দিতে হবে না। রেসপন্স টু ব্যাড নিউজ, দুঃসংবাদের প্রত্যুত্তর। দুঃসংবাদ শুনতে ভালোই লাগে না স্যার। কিন্তু বলতে তো হয়, এবং এই ভালো লাগে না তো বলতে হয়, ভালো তো অর্থ লাগবে। বলা লাগে। দুঃসংবাদ শুনলেন, That's এখন ভালো too তো লাগে না, good, সেটা that's তো too ভাষায় bad. প্রকাশ করতে হবে। That's too bad. ভালো লাগে না প্রকাশ করতে হবে না, যে আমার ভালো লাগে না, এই কথাটা শুনে আমি অনেক দুঃখিত জি, স্যার। হলাম, এইটাই বলুন। দ্যাটস টু ব্যাড, That's too bad, খুবই That's খারাপ। too bad. বিষয়টি খুবই খারাপ। দ্যাটস টু ব্যাড, Very খারাপ, that's too bad. খারাপ। এরপর হচ্ছে দ্যাটস রিয়েলি স্যাড, বিষয়টি সত্যি দুঃখজনক। দ্যাটস That's রিয়েলি really sad. Especially দ্যাটস রিয়েলি স্যাড। দ্যাটস That's ফ্রাস্ট্রেটিং really অর দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং, বিষয়টি হতাশাজনক। That frustrating, disappointing. Frustrating, disappointing. Frustrating, disappointing. তারপর এটাতে দ্যাটস টেরিবল, অফুল, স্ক্যারি, ভয়ানক। Scary. That's terrible, awful, scary. Bueno. Terrible. Terrible, awful, scary. Bueno. Awful. ওকে, Awful. নেক্সট হাউ স্যাড, কি দুঃখজনক ব্যাপার। How How sad. sad. কি দুঃখজনক ব্যাপার। এরপর হচ্ছে হাউ ফ্রাস্ট্রেটিং, ডিসঅ্যাপয়েন্টিং, কি হতাশাজনক। Frustrating. How frustrating, disappointing. হতাশাজনক। কি হতাশাজনক। তারপর হচ্ছে হাউ টেরিবল, অফুল, স্ক্যারি, কি ভয়ানক। Terrible. Awful. হ্যাঁ, how terrible, awful, scary. Cry. Cry নি স্যার, এটা cry. স্ক্যারি, Scary মানে ভয়, ভয়ানক। Scary. ভয়ানক, ভয়ানক, ভয়, ভয়ানক। যেটা ভয় দেখলে ভয় লাগে। Scary. এরপর হচ্ছে আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে দুঃখ প্রকাশ করছি। I'm sorry I'm to sorry hear to hear that. আমি এটা শুনে দুঃখ প্রকাশ করছি। এরপর হচ্ছে হোপ ইউ ফিল বেটার সুন, আশা করি তুমি খুব দ্রুত ভালো অনুভব করবে। Hope Hope you you Better soon. আশা করি তুমি দ্রুত ভালো অনুভব করবে। feel better soon. হোপ ইউ রিকভার সুন, আশা করি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। hope you Hope recover you recover soon. আশা করি তুমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। ভিডিও বানানো Recover soon. হয় নাই। এরপর হচ্ছে মাই হার্ট হার্টস ফর ইউ, তোমার জন্য আমার অন্তর ব্যথিত হচ্ছে। My My heart My heart for তোমার you. জন্য heart আন্তরিকভাবে ব্যথিত হচ্ছে আপনি। তারপর বলতে পারি I really don't know what to say, I can't believe it, I'm very happy, very হবে না, I'm very sorry, আমি সত্যি কি বলবো জানি না, এটা আমি বিশ্বাস করতে পারছি না, আমি খুব দুঃখিত। I really I- don't know what to say. I can't believe it. I'm very sorry. can't believe that. I am very sorry. বুঝাই গেল জিনিসটা দেখতে হয়েছে। হ্যাঁ। এটা বেশি ছোট, হ্যাঁ। very My heart hurts for you. sorry, Very sorry. Just okay. মোটামুটি হয়ে গেছে আজকের মতো, আজকের জন্য হয়ে গেছে। আজকের ক্লাসটা আরো লম্বা করতাম, এটা 20 আজকে 20 শেষ হয়ে গেল স্যার। আজকে 20 না, আজকে শেষ হয়ে গেল, আমরা আসলে ইয়ে করতাম, কি বলে 21ও দিয়ে দিতাম, আমাদের মেহমান এসেছেন। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। we are going to কালকে কয়টার সময় নেবেন? কালকে তো রেগুলারটা যেটা 9টায়। তাহলে তাহলে স্যার একটু early আসেন। কালকে যদি লম্বা সময় দিতে পারেন, দিতে চান, তাহলে 8টা বা 8:30 থেকে শুরু করতে পারি আমরা, 10টা পর্যন্ত চললে অনেক সময় দেওয়া যাবে, তাই না? জি স্যার, 8:30 থেকে 10টা। Okay. Sir, will you start at 8:30? হ্যাঁ, Will you start at 8:30, sir? The morning. 8:30 আচ্ছা দেখি, আমি আপনাদেরকে নক দিব, যদি 8টায় পসিবল হয় তাহলে 8টায়, যদি পসিবল না হয় তাহলে Sir, 8:30। 8:30 is good for me, sir. Because Okay, অনেক okay. early morning হয়ে যায়। Okay, Yeah, then 8:30 is Yes, fixed. that's fine. Yeah. Okay, sir. Okay. Assalamu Thank you so alaikum much. warahmatullahi wabarakatuh.